What's up guys, it's Mr. Freeple and welcome to my channel guys. Free Fire নারুটো এর সাথে কলাব করে বলেছে ফাইনালি গাইস। এই জিনিসটার জন্য নারুটো ফ্যানরা কতদিন ধরে যে অপেক্ষা করছিলে, এই জিনিসটা আসার পরে আমি এমনও কমেন্ট দেখলাম যে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছিল ওনারা এই নারুটোর ইভেন্টের পরে কোলাবোরেশনের পরে যে আবার ফ্রি ফায়ারে ঢুকেছে ভাই, ফ্রি ফায়ারে ব্যাক এসে বলেছে গাইস। আমাদের নারুটোর এর সাথে আমাদের ফ্রি ফায়ার কলাব করে ফেলেছে, ওর মধ্যে থেকে নারুটো রিলেটেড অনেক 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 কিছু আসতেছে। যেমন এই ইমোটটা, আমাদের এই ইমোটটা টোটাল মিলে নারুটোর 5টা বান্ডিল দেওয়া হবে, ওর মধ্যে থেকে যে কোনো 4টা বান্ডিল নেওয়া হলে গ্র্যান্ড প্রাইজ হিসেবে মেবি এই ইমোটটা দেওয়া হবে। এছাড়া বর্তমানে আমাদের একটা বান্ডিল কিন্তু অলরেডি দিয়েছে, একটা না দুইটা দিয়েছে। একটা হচ্ছে আমাদের ইভেন্ট কমপ্লিটের মাধ্যমে, আরেকটাতে আমরা ডিরেক্ট স্পিনের মাধ্যমে পেতে পারবো, আর সেটা হচ্ছে নারুটো এর মেইন বান্ডিলটা, মানে নারুটো আর কি। তাও আবার আমাদের নারুটো এর ওই একটা বান্ডিলের মাধ্যমে আমরা নারুটো এর 3টা ফর্ম দেখতে পারবো। বলতে পারো যে 3টা বান্ডিল ওই এক বান্ডিলের ভিতরে পেয়ে যাবো আমরা। এইখানে পুরো ইভেন্টের মধ্যে আমাদের যদি কমপ্লিট করি তাহলে যে গ্লুয়ালের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, লুট বক্স দেখলে এখানে একটা ইমোটও রয়েছে গাইস। এখানে রসেনগানের যে পাওয়ারটা ওই ইমোটটা রয়েছে এখানে, আর আমাদের ফাইনাল বান্ডিলটা নারুটো বান্ডিল। ও ভাই ফাইনালি ভাই ভাই কি জোস দেখছো নি, সেম টু সেম দেখতে, একটু এদিক ওদিক নাই। এখানে কিন্তু গাইস আমাদের লুপ বান্ডিল রয়েছে, সেগ মোড রয়েছে, আর হচ্ছে আমাদের আরেকটা যে মোডটা রয়েছে কুরামা, ওই মোডটা রয়েছে। নারুটো এনিমেটা আমি নিজেই দেখিনি, কিন্তু আমি জানি এনিমে ওয়ার্ল্ডে নারুটো কোন লেভেলের ভাই। এই জিনিসটা ব্যাক এসে পড়েছে, মানে আমাদের ফ্রি ফায়ারে অ্যাড করে দিয়েছে আর কি। নারুটোর সাথে এই কোলাবোরেশনটা আমার যা মনে হয় ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে টপ লেভেলের কোলাবোরেশনের মধ্যে একটা। এখানে গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু লুট বক্সটা প্রথমে পেয়ে গেলাম। আমাদের সেই পুরনো যে ইভেন্টটা ছিল ওইটার মতো করে এই ইভেন্টটা দিয়ে দিয়েছে। আমাদের মেইনলি হচ্ছে টোকেন লাগবে 5টা, ওর 5টার মধ্যে এক একটা টোকেনের বদলে আমরা এক একটা প্রাইস পাবো আর কি। এখানে আমরা একটা টোকেন অলরেডি পেয়ে গিয়েছি, এখন আমাদের বাকি 4টা লাগবে, এবং টোটাল একেবারে 5টা পর্যন্ত যেতে পারলে আমাদের মেইন যে বান্ডিলটা ওইটা পাবো। সেকেন্ডটা আরে হ্যাঁ দিয়ে দিয়েছে গাইজ। আমি ডিরেক্ট পেয়ে যেতাম বান্ডিলটা, কিন্তু না, ডিরেক্ট বান্ডিল দেয়নি, আমাদের ওই যে টোকেনটা দিল, টোকেনের মাধ্যমে আমাদের সেকেন্ড প্রাইসটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের ব্যাকপ্যাকটা, এরপরে যে প্রাইসটা রয়েছে, ও না 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 সরি, থার্ড প্রাইসটা পেলাম, সরি, আমাদের গ্লুয়ালের স্কিনটা পেয়ে গিয়েছি। এরপরের প্রাইসটা কিন্তু আমাদের ইমোটটা, মানে ফোর্থ যেটা ওইটা দেখা যাক গাইজ ইমোটটা কতক্ষণে পাই। এই যে এই ইভেন্টে নর্মালি যেটা হয় 3 নাম্বার প্রাইস পর্যন্ত নর্মালি তাড়াতাড়ি করে দিয়ে দেয়, কিন্তু 4 নাম্বার আর 5 নাম্বার এই দুইটা প্রাইস দিতে গেলে আমাদের মোটামুটি ভালো লেভেলে ডায়মন্ড খরচ করা লাগে। অ্যান্ড আমরা করবো নারুটো এর এই ইভেন্টের জন্য ডায়মন্ড খরচ করবো ভাই, এই বান্ডিল লাগবে। আর শুধুমাত্র নারুটো ইভেন্টে এই বান্ডিলে দিয়েছে এরকম না ভাই, পুরো গেমের ভিতরে চেঞ্জেস এনেছে ভাই। তার উপর দিয়ে আমাদের গেমের ম্যাপের ভিতরে চেঞ্জেস এনেছে। রিমনাম ভিলেজকে বাদ দিয়ে আমাদের নারুটোর একটা ভিলেজ অ্যাড করে দিয়েছে ভাই ওইটার ভিতরে। এগুলো সব কিছু আজকের ভিডিওতে কিন্তু আমরা চেক করব। আমরা কিন্তু আমাদের রসেনগান যেই ইমোটটা ছিল ওই ইমোটটাও কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমাদের শুধুমাত্র একটা জিনিসই বাকি, যেটা দিয়ে আজকের ভিডিওতে আমরা গেম প্লে করবো, আর সেইটাও পেয়ে গিয়েছি গাইস, আমাদের নারুটো বান্ডিলটা। এই দেখো ভাই, ও হো হো, কংগ্রেচুলেশন ভাই সাব। এই একটা বান্ডিলের ভিতরে নারুটো এর 3টা ফর্ম রয়েছে, আর এই সব কিছু আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। এটা কি এই জায়গাতে কি করতেছে ওয়েটিং লবিতে? আরে ভাই লুডোস খাইতেছে ভাই, ফাইনালি গাইস আমাদের ছোট্ট ওই সিপা প্লেনের ভিতরে ওয়েটিং লবিকে বাদ দিয়ে দিয়েছে, আর এইখানে দেখো পুরো আলাদা একটা গ্রামকে অ্যাড করে দিয়েছে ভাই। আর এটাই মনে হয় আমাদের নারুটো এর গ্রামটা, না? নারুটো এনিমে যারা যারা দেখে, আর চান্দু সবজি ম্যান নাকি সবজি বিক্রি করতেছে, নারুটো এনিমে যারা যারা দেখেছে তারা আমাকে জানাই দিও তো এইটা কি নারুটো রিলেটেড কোনো গ্রাম বা ভিলেজ টাইপের কিছু নাকি? এখানে বড় বিশাল একটা ব্যাং বসে আছে, হোয়াট দ্য হেক, এটা নাকার মুখ দিয়ে পানি পড়তেছে কি রে ভাই। গাইস ফাইনালি আমাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে, আর ম্যাচ শুরুর টাইমে বিশাল একটা দানবকে দিয়ে আমরা শুরু করলাম। আচ্ছা দানব না, আসলে এটা নাম রয়েছে, নামটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আপাতত চলো গাইস আমরা নামবো কোথায়? এই যে এইটাই হচ্ছে আমাদের রিমনাম ভিলেজ ছিল, ওইটারে হিডেন লিভ ভিলেজ বানা দিছে। ওরে ভাই ম্যাপের ভিতরেও চেঞ্জেস এনে ফেলেছে রে ভাই সাব। রে ওই দানবে মারছে ভাই, ওই দানবে আমাদের প্লেনে অ্যাটাক করে দিছে, আর সত্যিকারের হেলথ কমতেছে ভাই আমার। আমি দেখো প্লেনে আছে, আমার হেলথ সত্যিকারে কমতেছে ভাই। কি রে ভাই, আমাদের প্লেনে অ্যাটাক হয়ে গেছে, আমাদের প্লেনে আগুন ধরে গেছে, আর আমার হেলথ সত্যিকারে কমতেছে।
করছে ভাই, কি রে এটা জোস ছিল ভাই। যতক্ষণ প্লেনে আমি থাকতাম ততক্ষণ আমার হেলথ কমতে থাকতো। গাইস চলো আমরা কিন্তু আমাদের নতুন যে ভিলেজটা এসেছে আমাদের নারুটো এর সাথে কোলাবোরেশনে, এই রিমনা ভিলেজের বদলে কিন্তু এই ভিলেজটা অ্যাড করে দিয়েছে আমাদের। আর এই ভিলেজের দিকে কিন্তু আমরা যাচ্ছি, শুধু আমরাই না অন্যান্য এনিমিরাও যেতেছে। সান্দুরা তো আমার মাইটটা দেবে আনে ভাই। এদিকে নামবো নাকি? না 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 না, ওইদিকে যেও আমি গান পাবো না, তাড়াতাড়ি করে সামনের দিকে দৌড় মারবো, ঠিক আছে? তাড়াতাড়ি করে চলো। চান্দুরা কি মারতেছে আমাকে? কি ভাই গান তো মানে আমার হাতেও কিছু একটা আছে, দাঁড়া তো এটা কি আসলে? ও ভাই ওই যে নিনজার মতো হাতে যেটা থাকে আর কি। আরে ভাই সাব এগুলো আমি তো লুটও করি নাই, তারপর আমার হাতে এসে পড়ছে। ওরে চান্দু রে, লেটস গো ভাই। এটা কি আনলিমিটেড নাকি থাকে কয়েকটা? হেডশট লেগে গেছে। ওরে ভাই রে ভাই, দেখো তিনটাও মারতে পারবো, আর চাইলে একেবারে একসাথে তিনটাও মারতে পারবো। মানে ওই যে উপরের যে বাটনটা রয়েছে জুম ইন এর টাইমে জায়গায় যে বাটনটা রাখা, ওইটা একসাথে ক্লিক করলে একসাথে তিনটা বের হয়। আর যদি আমি আমার ফায়ার বাটনে ক্লিক করি তাহলে তিনটা একটা করে বের হয় আর কি। ভাই কি রে ভাই, এটা দিয়ে চ্যালেঞ্জ করতে পারবো আলাদা, অনলি এইটা দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ। ও ভাই ড্যামেজও তো ভালো দিতেছিল রে ভাই, হেডশট বুলেবালা একটা লাগছিল, কি পরিমাণ ড্যামেজ দিচ্ছে দেখছো? দাঁড়াও গাইস, এটা গ্লুয়ালটা ফাটাবো, দেখি এটারও মারতে পারি কিনা। এখনো কথা দুইটা কিল বল অলরেডি করে বলছি আমি, আর এটা হাতে গানও আছে, তারপর আবার মারতে পারতেছে না ভাই। আরেকটা আরে ভাই ডাউনও করে দিছে ভাই। আমি এটা চ্যালেঞ্জ করতেছি, কোনো কথা নাই ভাই, মানে আজকে না পরে করবো, কিন্তু করবো আর কি ভাই। সব কি অ্যাড করছে কি এটা ভাই, এইটা আমার কাছে মারাত্মক লাগছে ভাই। দেখো এখানে দুইটা তিনটার কাছে এই গান ছিল, এই দেখো ভাই ওই নিনজার এইগুলা স্টারগুলো কিন্তু অন্যান্য এনিমিদের কাছেও ছিল, প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেকটা লুট বক্সে আমরা দেখতে পারতেছি। আর গাইজ আমাদের বান্ডিলগুলো দেখাই আর কি, ফর্মগুলো দেখাই, যে এই তিনটা ফর্মে কিন্তু আমাদের রয়েছে। আমি যে বান্ডিলটা নিলাম ওই বান্ডিলের সাথে টোটাল মিলিয়ে তিনটা বান্ডিল বা তিনটা নারুটোর ফর্ম রয়েছে। তো এক বান্ডিলে তিনটা বান্ডিলের সুখ পাওয়া যাইতেছে। আবার আছে এই জিনিসগুলো ভিক্ষা করা যেতেছে ভাই, কি করছে কি ভাই, দেখছো রে ভাই। আর প্রত্যেকটা লুট বক্সে দেখো গাইজ ওই জিনিসগুলো দেখা যাইতেছে। এইখানে কতগুলোর কাছে গান ছিল ভাই, কিন্তু আমাদেরকে চাইলেও মারতে পারেনি, কারণ ওই জিনিসটা দিয়ে আমরা বেড়ে দিচ্ছি। লেটস গো ভাই। চলো এখনো পর্যন্ত মেইন জিনিস দেখা কিন্তু আমাদের বাকি রয়েছে, আমাদের ভিলেজটা কিন্তু এখনো পর্যন্ত দেখা হয়নি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা আমার কেন জানি মনে হইতেছে আমরা ওয়েটিং লবিতে যে ভিলেজটা দেখলাম না, এইটাই ওইটা। আচ্ছা ভাই এই সামনের দিকে একটা এনিমিও রয়েছে, ওই চান্দুর আগে মাইটটা দেওয়া লাগবে, ঠিক আছে? এই তো চান্দুরা পেয়ে গিয়েছি ভাই। আরে আর ওকে কোনো সমস্যা নেই, এটা দিয়ে কি একটু মারতে পারবো না? এটা দিয়ে মারার টাইমে উল্টা আমাকে মেরে দিবে ভাই, পুন্ডামি করা যাবে না ভাই। নো নো নো, প্রথম ম্যাচে ভাই এভাবে কোনো মাইটটা খাওয়া যাবে না। চান্দু পেলে বইরা ছিল না ভাই, কেন কাহিনী করতো সব ভাই। আরে গুলু মারা লাগবে ভাই, এটা সেই লেভেলে জ্বালান জ্বালাইতেছে আমাকে। সামনের দিকে যে গুলুটা মারবো কোনো সমস্যা নেই। কি জানি একটা পাইলাম। আচ্ছা গাইস একটু পরে যে চেক করতেছে, আগে আমি গুল। ও ভাই কি রে, মরে গেছি ভাই, আমার 10 হেলথ। ওরে ভাই খারাপে কি হেডশটটা মারছে ভাই, আমার 10 হেলথ হয়ে গেছিল। আর চান্দুয়া একেবারে রাশও করে দিয়েছিল ভাই, দেখছো নি একের মরে গেছিলাম একটুর জন্য ভাই। যে গাইস কি একটা শ্রেণী পেয়েছি, এছাড়া আরো অনেক কিছু কিন্তু আমাদের গেমের ভিতরে এসেছে। আজকে এক এক করে সবকিছু চেক করবো আর দেখবো আসলে জিনিসপাতি কি কি দিয়েছে না দিয়েছে। এই দেখো আরেকটা জিনিস ভাই, ছুরির মতো, এইটাও তো ইউজ করা লাগবে ভাই আমাদের। তারা তো এই জিনিসটা আছে, এইটা কিভাবে কি ইউজ করবো? ওকে আমাদের গ্রেনেডের মতোই কিছুটা মনে হইতেছে। এটা এইদিকে তাক করে ধরে রেখে তারপর এইম করতে পারবো আমরা। আচ্ছা এইখানে মারবো নাকি কোথায় মারবো? এদিকে মারবো নাকি? আচ্ছা এখানেই মারি, এখানে যদি মারি তাহলে কি হবে আসলে? ও ভাই ফুটে গেছে ভাই, কি রে জল জিনিস তো ভাই। এটা সোজা বরাবর মারলাম, মনে হয় মারার পরে লাগার সাথে সাথে একটা ড্যামেজ খাবে, আর তারপর ফুটার টাইমে একটা এরে ভাই এটা পাওয়ার আপ পাইছিলাম আমি, মুখ দিয়ে পানি মারলো আর তারপর যে এরকম গোল হয়ে গেছে ভাই। সব কি অ্যাড করছে এগুলো? নারুটো এনিমে যারা দেখেছো আমার মনে হইতেছে তারা এই জিনিস প্রত্যেকটাই চিনবে আর কি। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে টাইম উল্লেখ করে চান্দু আরেকটা এনিমে এসে পড়েছে। চান্দুর ও ভাই ওয়ান ট্যাপ মেরে দিয়েছে রে। খারাপগুলো আমি জোনের এত বাইরে রয়েছি তারপরে এখানে আসতেছে এই যে এই নারুটোর ভিলেজটা ভিজিট করার জন্য ভাই। এদের কাছে মনে সবার কাছে এই জিনিসটা অনেক বেশি স্পেশাল না, সবাই মিলে আসতেছে। আচ্ছা গাইজ আমরা কিন্তু আরো কয়েকটা জিনিস পেয়েছি, ওই সবগুলো জিনিস আমরা এক এক করে ট্রাই করবো, কোনো সমস্যা নেই। চান্দুর একটা ওয়ান ট্যাপ যদি দিতে পারতাম চান্দু। আচ্ছা ওয়ান ট্যাপ তো লাগতেছে না চান্দু, ওকে কোনো সমস্যা নেই। এই যে এই পানিরটা মারবো আমরা, পানিরটা এনিমিকে মেরে দিছি রে। ওরে চান্দু এনিমি পানিটার ভিতরে, ওরে সারপ্রাইজ ভাই। কি হলো ভাই, চান্দে কোন লেভেলের সারপ্রাইজটা পাইলো? আমি প্রথমে ভাবছিলাম পানির পাওয়ার আপটা না জাস্ট একটাই আর কি, কিন্তু না এইটা পার্মানেন্টলি থেকে যায় আর বারবার করে রিলোড হয়ে আমরা ইউজ করতে পারবো, মানে ক্যারেক্টারের স্কিলের মতো, তাও আবার অ্যাক্টিভ ক্যারেক্টারের স্কিল।
এইখানে আমরা দেখেছিলাম না একটা যে এরাকে মেরেছিলাম আর ওইটা আগুনের গোলার মতো হয়েছিল কেমন জানি একটা, এইটা দেখো পানির মতো, এ রে পানি তো ওটা আমাকে মারছে রে ভাই, খারাপে পাওয়ার আপ মারতেছে রে, এনিমিও পাওয়ার আপ মারতেছে ভাই, ওরে ওয়ান ট্যাপ খেয়ে গেছে, খারাপে কি সুন্দর ওয়ান ট্যাপ গুলো খাই দেখছো নি। এইখানে না গাইস আমরা 2 রকমের পেয়েছি, এই একটা দেখো দেখো গাইস দেখো, এই দেখো দেখছো একটা একটা ঘূর্ণিঝড় টাইপের, আরেকটা পেয়েছি যেটা এর আগেও ইউজ করেছিলাম মনে হয়, এই যে এইটা, দুইটা 2 রকমের ভাই দেখছো, এইটা একটা আগুন ধরে যায় আর একটা হচ্ছে ঘূর্ণিঝড় টাইপের, এরকম কয়টা আছে রে ভাই। গাইস তোমরা যারা যারা অলরেডি খেলেছো আমাদের এই কোলাবোরেশনের পরে ফ্রি ফায়ার, তারা তারা জানাও এই জিনিস টোটাল মিলে কয়টা রয়েছে এবং এই জিনিসটার নামটা কি। আজকে বেশি বেশি করে তোমাদের কমেন্ট করা লাগবে ভাই। দাঁড়া তো এই চ্যান্দুরে মাইকটা দিব আমি, তার আগে কিভাবে মাইকটা দিব এইটা একটু ভাবতেছি আমি, এইটা দিয়ে মাইকটা দিব ভাই। এটা আমাদের আরেকটা পাওয়ারও ছিল, ওই যে পানির একটা মেরেছিলাম না আমি, ওইটার বদলে এইটা ছিল হচ্ছে ফায়ারবল টাইপের। আরে ভাই মুখের ভিতর থেকে ফায়ারবল বের করলো, ওরে কিরে ভাই 10 জনে মিলে কোনো আরো দোলাই দিল কেন? এখানে ফুল স্কোয়াড আসলো কোন টাইমে? এই ছিল আমাদের ফ্রি ফায়ার এক্স নারুটো এর কোলাবোরেশনের প্রথম ভিডিওটা। এরপরেও আরো এই কোলাবোরেশন নিয়ে অনেক অনেক ভিডিও আসতে আছে, অনেক অনেক চ্যালেঞ্জ টাইপের জিনিসপাতি আসতে আছে, ওগুলোর জন্য অপেক্ষা করে। এখনো তো অনেক কিছু তোমাদেরকে দেখাতেই পারিনি এই ভিডিওর ভিতরে, যেমন এই যে এইরকম একটা ম্যাটের মতো থাকে, ওইটা যখন ইউজ করি তখন বড় সড়ো একটা ব্যাং এসে পড়ে এবং আমাদেরকে লুট দেয়, ওইটা দিয়েও তো আমরা চ্যালেঞ্জ করতে পারবো ভাই। এই যে এই দেখো ভাই, এই দেখো লুট দিচ্ছে আমাদেরকে, এগুলো দিয়েও চ্যালেঞ্জ আসবে, এগুলো দিয়ে অনেক কিছু আসতে আছে। কোন জিনিস দিয়ে কি টাইপের চ্যালেঞ্জগুলো করা যায় সেগুলো আইডিয়াগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর নারুটো ফ্যানরা আজকের ভিডিও শেয়ার করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে একেবারে ফাটিয়ে ফেলো ভাই। আর কোন জিনিসগুলো কি সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা দুজনেই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্টখাটো হলো একটা কমেন্ট চাই, আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবারে ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।